জয় গুরু জয় মা জয় মা। আজকে আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি মা সুধাংশুবালার জীবন কাহিনী। শ্রী ঠাকুর মহারাজের অনুজ ভ্রাতা শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী লিখিত ঠাকুরানী সুধাংশুবালা যে গ্রন্থ আছে সেখান থেকে আপনাদের আজকে শ্রী আমাদের মা সুধাংশু মায়ের জীবন কাহিনী আপনাদের শোনাচ্ছি। আজকের সপ্তম পর্ব আপনারা শুনবেন। এর আগে ষষ্ঠ পর্বতে শুনেছেন শ্রী ঠাকুর মহারাজের পৈতৃক ভিটা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় এবং তারপরেও অনেক কিছু অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু মা সুধাংশু মায়ের তাৎক্ষণিক বুদ্ধি এবং তাৎক্ষণিক যেসব সিদ্ধান্তগুলি নিয়েছিলেন মা, সেসব কারণে তাদের গৃহ ভস্মীভূত হলেও শ্রী ঠাকুরের অনুজ ভ্রাতা রামানন্দ ব্রহ্মচারী এবং মা সুধাংশু মায়ের তেমন কোনো কিছু ক্ষতি হয়নি। এই পরবর্তী ভিডিও বা পরবর্তী পর্ব আপনারা এবার এই ভিডিওতে শুনবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে মা সুধাংশু জীবন কাহিনী শোনার মতো সুযোগ করে দেবেন। আপনাদের যে এর পূর্ববর্তী অধ্যায় বা পর্বে যে কথাগুলি বা যে ভাষ্যপাঠগুলি করেছিলাম তার কিছু অংশ তুলে তারপর আজকে আপনাদের জন্য নতুনভাবে শুরু করছি। এর আগের এপিসোডে আপনারা শুনেছিলেন শ্রী ঠাকুর মহারাজের পিতা বলছেন, রাম ও বৌমা কোথায় বা কেমন আছিস? কেউ বলতে পারে না। দুশ্চিন্তা দুর্ভাবনা উৎকণ্ঠা নিয়ে শ্রান্ত ক্রান্ত অবসন্ন দেহে ছুটছি। দেহের কোনো চিন্তা নাই, জল স্থল জ্ঞান নেই, পথ বিপদ লক্ষ্য নেই। গ্রামের মধ্যে এসে যুধিষ্ঠিরের সঙ্গে প্রথম দেখা হলো। তার মুখে, মা তোমাদের কুশল সংবাদ পেয়ে দেহে প্রাণ এলো। জয় মা দুঃখহারা দীনতারিণী, তোর ইচ্ছাই পূর্ণ হোক। এই কথাগুলি বলেছিলেন শ্রী ঠাকুর মহারাজের পিতা মা সুধাংশু মাকে। আজকে এবার আপনারা শুনুন সপ্তম পর্ব। এই পর্বে শুনবেন শ্রী ঠাকুর মহারাজে যখন তার পৈতৃক ভিটা ভস্মীভূত হয়ে যাওয়ার পর তিনি যখন বাড়িতে আসেন কি সংবাদ পান, এবং তার যে মেজ ভাই আছে তার বিবাহের দিন স্থির হয়, এবং যখন মা সুধাংশু এবং শ্রীমৎ স্বামী রামানন্দ ব্রহ্মচারী যখন তার মাতুলালয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে এক বিশাল বিপদের সম্মুখীন হন, সেই বিপদের হাত থেকে মা সুধাংশু কিভাবে তাদেরকে প্রাণ রক্ষা করেন ইত্যাদি শুনবেন। চলুন শুরু করা যাক। বৌদি এসে এর মধ্যে বাবার পায়ের এক হাঁটু ধুলো ভালো করে জল দিয়ে নিজের বাসনাঞ্চল দিয়ে দ্বারা মুছিয়ে প্রণাম করে তামাক দিলেন। বাবা তামাক খেয়ে শরৎ কাকার পাকা বাড়িতে কয়েকদিনের জন্য আমাদের আশ্রয় প্রার্থনা করায় তিনি আনন্দে সম্মতি দিয়ে বিপদে পরম বান্ধব হলেন। পরের দিন নলিনীদাকে পত্র দ্বারা এই দুরবস্থার কথা জানিয়ে ছুটি নিয়ে বাড়ি আসতে লিখে দেওয়া হলো। সপ্তাহের মধ্যে দাদা দিনাজপুর থেকে বাড়ি ফিরে এলেন। যাই হোক, সকলের সাহায্য সহানুভূতি ও আনুকূল্যে পোড়া ভিটায় পুনর্বার গৃহ নির্মিত হলো। আমরা নতুন গৃহে সকলে এলাম। আমার সাংঘাতিক অসুখ এই কয়েকদিনের মধ্যে আশ্চর্যজনকভাবে প্রশমিত হয়ে গেছে। এখনো সুস্থ হলেও দুর্বল। এই সকল ঝঞ্ঝাট ও অশান্তি মিটে যাওয়ার পর আমার জ্ঞাতি খুড়িমা নলিনীদার নিকট এসে একদিন বৌদির বুদ্ধিমত্তা ও গুণের প্রশংসা করছিলেন। আমি তথায় তখন উপস্থিত। দাদা খুড়িমার মুখে বৌদির প্রশংসা কথা শুনতে শুনতে বললেন, হ্যাঁ খুড়িমা, তো খুব বুদ্ধিমতী, অসাধ্য সাধন পটিয়সী, হালি শহরের মেয়ে কিনা। বৌদি কি যেন একটা কার্য উপলক্ষে সেদিকে এসেই আত্মপ্রশংসা শুনতে পেয়ে লজ্জা বিনম্র বদনে দাদার মুখের দিকে তাকিয়ে ঈষৎ দূতাঞ্চল পদে চলে গেলেন অন্যদিকে। দাদার মুখে শুনলাম তিনি আর এই কাজ বেশি দিন করবেন না। উক্ত জেলার রানী রাসমণি স্ট্রিটে ওভারসিয়ারির কাজের জন্য দরখাস্ত করে এসেছেন। আশা রাখেন নিশ্চিতভাবে সেখানে তার কাজ হয়ে যাবে। এমনকি নারায়ণপুরে থাকার জন্য একটি আলাদা বাসাও পাবেন। সেই চাকরি নিয়ে দাদার ঐকান্তিক ইচ্ছা দেখে বাবাও সে প্রস্তাবে সমর্থন করলেন। জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ় মাস পড়েছে। মেজ দাদা অর্থাৎ তারাপদর বিবাহ মাসিমারা স্থির করে কুতুবপুর থেকে আমাদের যাওয়ার জন্য পত্র দিয়েছেন। গরুর গাড়িতে আমাদের যাওয়ার ব্যবস্থা করে কয়েকদিন পূর্বেই বড় দাদা অর্থাৎ নলিনীকান্ত আমাদের শ্রী ঠাকুর মহারাজ রাধাকান্তপুরে চলে গেলেন। নির্দিষ্ট দিনে ইছু মিয়ার গাড়ি এসে সন্ধ্যার পূর্বের বাড়িতে হাজির। শুভ বিবাহের তখনও 15 দিন বাকি। আমি ও বৌদি দুজনে প্রস্তুত হয়ে সন্ধ্যার পরেই গাড়িতে রওনা হলাম। মন্থর গতিতে গাড়ি চলছে।
গ্রাম ত্যাগ করে গাড়ি শুভারাজপুর নন্দনপুর হয়ে শোলমারি ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের বড় বাঁধা রাস্তায় উঠতেই প্রহর খানিক রাত্রি হয়ে গেল। বড় রাস্তায় এসে গাড়োয়ান হ্যারিকেনটা জেলে দিল। ইছু মিয়ার মুখে এই পথে বাঘের উপদ্রবের কথা শুনে আমি ভীত হয়ে পড়েছি। সে বলল, আল্লাহ না করুন, আলো জ্বালিয়ে থাকলে বাঘ টাঘের ভয় থাকবে না আর। বাঘের কথা শুনে আমার মুখ শুকিয়ে গেল। মনে মনে ভাবছি, এই কাল রাত্রিতে যদি অচেনা প্রান্তে বাঘ এসে সামনে দাঁড়ায় তাহলে গতি কি হবে। ভয়ে জড়সড় হয়ে গাড়ির মধ্যে ছয়ের নিচে বৌদির কোল ঘেঁষে সরে বসে পড়লাম। বৌদি আমার কানে মুখ এনে ফিসফিস করে বললেন, সত্যি ঠাকুরপো, যদি বাঘ আসে তাহলে কি করবে? বোধহয় বৌদি কথা গাড়োয়ান শুনতে পেয়েছে, তাই সে বলে উঠল, মা ঠাকুরানী, ভাববেন না, হাতের এই পাঁচুনি দিয়ে আমি একাই বাঘ এলে ভাগিয়ে দেব। গাড়োয়ানের এই কথা কিন্তু আমার প্রাণে ভরসা এলো না। তাই ভগবানের নিকট প্রার্থনা করতে লাগলাম, ভগবান, বাঘ যেন আমাদের দয়া করে পথ ছেড়ে দেয়, আর যদি বা আসে তবে সে যেন নিরামিষ ঘাস খেকো বৈষ্ণব বাঘ আসে। যাই হোক, তখনকার মতন গাড়ি পথ ধরে বেশ এগিয়ে চলেছে। পথের উভয় পার্শ্বে বট, অসত্য, পাকুড়, নাকুড় গাছগুলি শ্রেণীবদ্ধ সৈনিকের ন্যায় সঙ্গীন উঁচিয়ে উন্নত শিরে দাঁড়িয়ে আছে। লতা গুল্ম কণ্টকী বনে ঘেরা ঝোপঝাড় বন বাজারে জমাট অন্ধকার। সেই অন্ধকারে জনাকি দীপান্বিতা আঁধারে রূপ মাধুরী। আহামরি, কি অপূর্ব দৃশ্য! কৃষ্ণা তিথির নিঝুম রাত্রি। তারকাখচিত আকাশে যতদূর দৃষ্টি যায়, ঊর্ধ্বে বামে দক্ষিণে সম্মুখে ও পশ্চাতে সকল দিকে অন্ধকারে নিরালম্ব মহাশূন্যতা। কোথাও যেন দূরে ডাহুক পাখি একবার শব্দরোল তুলে দূরান্তের মিলিয়ে গেল। যাত্রীবাহী আমাদের গাড়িখানি আঁধারের বুক চিরে ক্যাচ ক্যাচ শব্দে মহাশূন্যতার মৌন ভঙ্গ করে এগিয়ে চলেছে। এর মধ্যে বৌদি কেমন অস্বস্তি বোধ করতে লাগলেন। ভাবলাম, গরুর গাড়িতে চাপা বোধহয় বৌদির অভ্যেস নেই, তাই এই অস্বস্তি। অতঃপর বৌদি গাড়োয়ানকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মোড়লের পো, গরু দুটোর অসহনীয় কষ্ট হচ্ছে যে, চাকাতে ভালো করে তেল দাও না গো। ইছু মিয়া জানালেন, হ্যাঁ মা, সামনের গ্রামে গিয়ে তেল নিয়ে নিব। কিন্তু বৌদির প্রাণে শান্তি নেই। কি যেন এক অব্যক্ত বেদনা, ব্যথায় তিনি ব্যথিত। ধৈর্যের বাঁধ আর মানছে না। চোখে মুখে তার বিষাদ ভাব ও ভাষাতে সেই কারুণ্যের প্রকাশ পাচ্ছে। যন্ত্রণার অস্পষ্ট উহ উহ শব্দ প্রাণে ভীষণ লাগছে। অবশেষে ইচ্ছু মিয়াকে বললেন, আর যে পারি না, ভীষণ যন্ত্রণা, মাথা খাও বাবা, চাকায় তেল দিয়ে কষ্টের একটু লাঘব করো। কিন্তু বৌদির প্রাণে শান্তি নেই। কি যেন এক অব্যক্ত বেদনায় ব্যথিত তিনি। ধৈর্যের বাঁধ আর মানছে না। চোখে মুখে তার বিষাদ ভাব ভাষাতে সে কারুণ্য প্রকাশ পাচ্ছে। যন্ত্রণা অস্পষ্ট উহু উহু শব্দ প্রাণে ভীষণ লাগছে। অবশেষে ইছু মিয়াকে বললেন, আর যে পারি না, ভীষণ যন্ত্রণা, মাথা খাও বাবা, চাকায় তেল দিয়ে কষ্টের একটু লাঘব করো। মরে গেলাম বাবা, আরে ভীষণ যন্ত্রণা, সহ্য হয় না। এই বলে আঁচল দিয়ে চক্ষুদয় মুছলেন। বৌদির কোলে মাথা দিয়ে শুয়েছিলাম। বৌদির সেই চক্ষু ঝরা দুফোঁটা তপ্ত জল আমার মুখমণ্ডলে ঝরে পড়ল। কিন্তু পাষাণ সম ইছু মিয়ার প্রাণ বৌদির দুঃখে বিগলিত হওয়ার তো দূরের কথা, তার ব্যাকুলতা ভরা আবেদনটুকু সে কর্ণপাত করল না। ব্যথিতের বেদনায় কেহ বোঝে না, যে বোঝে সে তো মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। অতঃপরে আমার জেদাজিতে ইছু মিয়া গাড়ি বন্ধ করে তেল নিয়ে নিল। অবোধ গাড়োয়ান, সে কেবল গাড়োয়ানই করে যায়, কি করে বুঝবে জীব দুঃখে কাতরা এই মহিষীর অন্তর ব্যাকুলতা? তার দুঃখ কষ্ট বেদনা তিনি যে টেনে নিয়ে ভোগ করছিলেন, অর্থাৎ গরুগুলি যে দুঃখ কষ্ট বেদনা আছে সেগুলিকে টেনে নিয়ে তিনিই ভোগ করছিলেন। দেখেনি সে এই মহিষীর শোকাশ্রু? তাই জীব দুঃখে বিগলিত হৃদয়ের ব্যথা বেদনার কথা মূর্খ গাড়োয়ান বুঝবে কি করে? তুমি যারে বোঝাও সেই মাত্র বোঝে, অন্যতা পারে না। তাই সেও পারেনি বুঝতে তোমার এই মহাপ্রাণে অভিব্যক্তি। হে মা ক্ষমা করো মা তার এই অজ্ঞতা। তো যাই হোক, গাড়ি এবার তেরঘড়ি মামার ওপর গ্রাম পেরিয়ে ভাটুপাড়ার মাঠে এসে পড়ল। প্রায় কোয়ার্টার মাইল গেছে, কি জানি কি কারণে গরু দুটি আর এগোচ্ছে না।
গাড়োয়ান শত চেষ্টাতেও একবার গরুকে নড়াতে পারলো না, একবারও গরুকে নড়াতে পারলো না। ব্যাপারটা কি? বনের প্রহরী সেকাল ফেউ ফেউ করে বাঘের কথা ঘোষণা করেছে। নিশ্চয়ই বাঘ বেরিয়েছে, নিশ্চয়ই বাঘ আছে সামনে। তাই গরু দুটি গন্ধ পেয়ে ভয়ে আর এগোতে সাহস করছে না। এ কথা গাড়োয়ান ভালো করেই জানে এবং সে কথা আমাদের জানালো। বৌদি বললেন, তবে আর কি করবে বাবা, সাবধানে হয়ে অপেক্ষা করো। আমার অবস্থা তখন শোচনীয়, ভয়ে কাঁপছি। বৌদি ও গাড়োয়ান উভয়কে আমাকে সাহস দিতে লাগলো বটে, কিন্তু কথায় ভরসা পেলাম না। গাড়োয়ান ভীত হয়ে তার সম্মুখবর্তী আসন ছেড়ে ছয়ের মধ্যে আমাদের কাছাকাছি এসে গেছে। বাহিরের পানে মুখ তুলে তাকিয়ে দেখি গাড়ির মধ্যে 15 থেকে 20 গজ দূরে ব্যাঘ্রপুঙ্গ হিংস্র মূর্তিতে দন্ত পঙ্ক্তিত ও লকপক জিভ বের করে টেবা টেবা চোখে গোফ ফুলিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সেই বাঘ। সেই হিংস্র মূর্তি অতি ভয়াবহ। আমি অর্ধমৃত হয়ে নাক চোখ মুখ ঢেকে মাথা গুছে উপর হয়ে শুয়ে আছি। গাড়োয়ান ভয় পেয়ে ছয়ের মধ্যে এসে পাচনির সামনে উঁচিয়ে আল্লাহ আল্লাহ করছে। এমন অবস্থায় বৌদি বলেন, ও ছেলে, তুমি সরো সরো, তোমার কেরামতি ও বীরত্ব বেশ বোঝা গেছে, দেখি আমি কি করতে পারি। এই বলে তিনি ছয়ের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আমি বললাম, ও বৌদি, তুমি যেও না, যা হয় হোক, আগে গাড়োয়ান ও গরু দুটোকে ধরুক, পরে আমাদের অদৃষ্টে যা হয় তাই হবে, তুমি যেও না। তিনি বললেন, দেখি না আমি বাঘ কি করে, জীবনে কখনো বাঘ দেখি নাই। সুযোগ সুবিধা যখন হয়েছে তখন তার স্বাদ মিটিয়ে দেখি একবার। এই বলে সকলের সামনে গিয়ে গাড়ির উপর দাঁড়িয়ে বাঘের চোখে চোখ ফেলতে বাঘটা কিরকম কাবু হয়ে গেল। পেটের নিচে লেজ গুটিয়ে বাছাধন বাঘ আঁক আঁক করে ভীষণ গর্জন করে ছেড়ে পথের পাশে বনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। এবার রাস্তা অবরোধ মুক্ত হওয়ায় গরু দুটো প্রাণপণে তখন গাড়িকে টেনে নিয়ে ছুটতে লাগলো। দুহাত দিয়ে তার চোখ মুখে 3 বার মুছে ভিতর দিয়ে আমার পাশে এসে বসলেন। অর্থাৎ এখানে মা সুধাংশুবা রামানন্দজি ব্রহ্মচারীর চোখ মুখে আঁচল দিয়ে জল মুছে আবার তার পাশে এসে বসলেন। গাড়োয়ান তার পূর্বস্থানে বসলে পর বৌদি আমাকে জিজ্ঞেস করলেন, সব ঠিকঠাক তো? পরে আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি, তুমি জাদু মন্ত্রতন্ত্র নিশ্চয়ই জানো বোধহয়, নইলে এমন করে বাঘটাকে সম্মোহিত করলে কি করে? বৌদি বললেন, হ্যাঁ জানি বই কি, মানে প্রাণ গেল না। তিনি বলতে চাইছেন মজার ছলে যে আমার প্রাণটা রক্ষা করে দিলাম। আমি বললাম, আচ্ছা তোমার ভয় হলো না? তোমার সেই চাহনি আরেকবার দেখাও না। তখন আমার দিকে পিছন করে দাঁড়িয়েছিল বলে আমি দেখতে পাইনি। যেমন তাকে চোখ দেখালে তেমনি করে আরেকবার আমার দিকে তাকাও না বৌদি। বৌদি বলেন, না ভাই, ছিছি, সেভাবে কি তাকাতে আছে? তাতে যে অমঙ্গল। আমার এই দাক্ষিণ্য দৃষ্টি শুভঙ্করী, এই দৃষ্টিতে আমি তোমায় দেখি ভাই। প্রসঙ্গ চাপা দেওয়ার জন্য বলতে লাগলেন, বুঝলে, বনের বাঘে মানুষ খায় না, মনের বাঘে মানুষ মরে। আমি অন্য কথা তার না শুনে আবার সে কথাই বললাম, না বৌদি, তুমি নিশ্চয়ই এর কিছু তুকতাক জানো। কার নিকট শুনেছ এ বিদ্যা, বলো না, আমায় শিখিয়ে দেবে। বৌদি বলেন, হ্যাঁ তা দেব, কিন্তু আগে গুরু দক্ষিণা চাই। আমি বললাম, আচ্ছা দেব, আগে শিখিয়ে দাও। গাড়োয়ান আমাদের পরস্পরের কথা শুনে হাসছে। উষার আলোকে উদয় চলে আধার কেটে গেছে। ভোর হতে আমরা কালরাত্রি পুয়ে কন্দরপুরের খেয়াঘাটের খেয়া পেরোলাম। সেই পারে উঠে পুনরায় গাড়িতে বসে অনুমান বেলা 7টা-8টার সময় মাতলালয়ে পৌঁছালাম। আজকের এই 7ম পর্বে আপাতত এইটুকুই থাক। এর পরবর্তী পর্বে বাদবাকি গল্পটি শুনবেন। শ্রী ঠাকুর মহারাজের অর্ধাঙ্গিনী শ্রী ঠাকুর মহারাজের প্রেয়সী মা সুধাংশু মায়ের জীবন কাহিনী। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে। জয় গুরু জয় মা নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। ঠাকুর মহারাজ ও মা সুধাংশু মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলে কুশলে থাকার। জয় গুরু জয় মা।